নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের নতুন গুড়ের পায়েস করে দেখাবো, বা পাটালি গুড়ের পায়েস। এখন শীতকাল, সেজন্য সবাই নতুন গুড় দিয়েই পায়েসটা খায়। সারা বছর তো আর নতুন গুড় থাকে না, এই সময়টাই ভালো লাগে খেজুর গুড়ের পায়েস খেতে বা পাটালি গুড়ের। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। এবার দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব, একটু শুকিয়েও নেব। এবার আমি কড়াইতে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। আমি 1 চামচ ঘি দিয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো ভেজে রাখছি। কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড ছিল কয়েকটা। এবার ভেজে এটা আমি একটা ডিশে তুলে রাখলাম। এবার আমি দুধটাকে আরেকটু ঘন করার জন্য মিল্ক পাউডার দিলাম। প্রায় 50 গ্রাম মতো মিল্ক পাউডার আমি দুধ দিয়ে গুলে নিলাম। এইটা মেশালে দুধটা আরও ঘন হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ আর শুকিয়ে নিতে হবে না। আর মিল্ক পাউডারের মধ্যেও মিষ্টি থাকে, সেই জন্য গুড়ের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, যেহেতু মিল্ক পাউডারে মিষ্টি থাকে। এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, ওটা দিয়ে দিলাম। চালটা ঘি মাখানো ছিল। আর গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি তলা লেগে যায়, মানে স্টিলের বাসনে তো আরও তাড়াতাড়ি তলাটা লেগে যায়, ধরে গেলে পুড়ে যায়, পোড়া গন্ধ বেরিয়ে যায়। ওই জন্য পায়েস করার সময় অনবরত নাড়তে হবে, না হলেই তলাটা ধরে যাবে। এবার একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা গোটা এলাচও ফাটিয়ে দিতে পারো, তো আমার কাছে গুঁড়ো এলাচ ছিল বলে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার 10 মিনিট মতো এই রান্নাটা করে নিতে হবে। চালটা যদি সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় মেশাবো। এবার আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি দুধটা আগে মিশিয়ে নিলাম। এই যতটা পাতলা দেখছো এটা থাকবে না, এটা যেই পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখনই দুধটা টেনে নেবে। এবার ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার খেজুর গুড়টাও দিয়ে দিচ্ছি। পাটালি গুড়টা আমি ভেঙে নিয়েছিলাম, এই পাটালি গুড়টা মিশিয়ে দিলাম। গুড়টা খুব ভালো মানে বুঝে দিতে হবে, কারণ যেহেতু পাউডার মিল্ক দেওয়া হয়েছে, মিষ্টিটা আছে। আমরা একটু গুড়টা কমই খাই, সেই জন্য খুব বেশি দিইনি। আর গুড়টা যখন আমি মেশাচ্ছি তখন না আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ছানা কেটে যায় দুধ। আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার গ্যাসটা জ্বালাবো। আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। পায়েসটা কিন্তু ঘনই হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে আরও হয়ে যাবে।